নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের উপর 8 বছরের ডিপ্লোমা কোর্স চালু করার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যে কালচারাল হাব এবং রিলিজিয়াস ট্যুরিজম তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। এদিন বেলা 11টায় খার্চি মেলা এবং উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পুরাতন হাভেলিতে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ওপর 1 বছরের ডিপ্লোমা কোর্স চালু করার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মধ্যে আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি, এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে, এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয়, সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে, এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম যে ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে দিল্লি কলকাতায় আছেন, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এই আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি এই ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স, আমার থেকে ফাইলও সই করেছেন, ডিপ্লোমা কোর্স। এতে করে আমি যখন ওখানে যাই, আমাদের ইয়াং জেনারেশনের ইউথ যারা আছে, জাতি জনজাতি, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি, তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন মানে ট্রেনিং, সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। খার্চি উৎসবের মতো বিষয়গুলিকে ভিত্তি করে রাজ্যে রিলিজিয়াস ট্যুরিজম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতি উপজাতির মেলবন্ধনকে সুদৃঢ় করতে এই ধরনের উৎসব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে আমার পর্যটন মন্ত্রী মহোদয় আছেন, এখানে উনি পর্যটনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, আমার সাথে প্রায়শ কথা বলেন, এবং আমরা চাইছি যে এখানে রিলিজিয়াস যে টেরোরিজম সেটাকে যাতে বাড়ানো যায়। আমরা রিলিজিয়াস যে একটা পর্যটন যে কেন্দ্র, সেটাকেও আমরা আমাদের যে ক্যালেন্ডার তার মধ্যে আমরা ঢুকিয়েছি। আজকে এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে, আমরা ত্রিপুরাতে এখন মিশ্র মানে যারা ভাষাভাষীর লোক এবং মিশ্র যে সংস্কৃতি, সবার এখানে আমার মনে হয় এটা একটা মিলন ক্ষেত্র, এবং সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের এখানে সমাবেশ যে কারণে হয়, এবং পারস্পরিক যে আদান প্রদান, একটা সেই আদান প্রদানের মধ্যে একটা ফিল্ড এর মধ্যে তৈরি হয়। প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী ত্রিপুরার খার্চি পুজো এবং মেলাকে সর্বাঙ্গীন সার্থক করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। 7 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই মেলাকে নেশামুক্ত করিডোর হিসেবে ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। এর জন্য নিয়োজিত করা হয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলের প্রায় 1,500 জওয়ান। এছাড়াও মেলা প্রাঙ্গণ এবং সংশ্লিষ্ট এলাকায় নির্মাণ করা হয়েছে একাধিক নাকা পয়েন্ট। মেলার সর্বাঙ্গীন নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ স্পটগুলিতে রয়েছে নজরদারি ক্যামেরা। ঐতিহ্যবাহী এই খার্চি উৎসবের সর্বাঙ্গীন পরিবেশ সুস্থ রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সন্ত্রাস দমনে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের রাজনৈতিক অধিকার বিপন্ন। মুখ্যমন্ত্রীকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দেন বিরোধী দলনেতা। রাজ্যের বিরোধী দলের রাজনৈতিক অধিকার বিপন্ন বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 2018 সাল থেকে ত্রিপুরায় বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা অব্যাহত রয়েছে।
স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে আর অন্য কোনো রাজ্যে এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে না। এক্ষেত্রে কেবলমাত্র ব্যতিক্রম ত্রিপুরা, যার জন্য সারা দেশে রাজ্যের সুনাম নষ্ট হচ্ছে ত্রিপুরার। তাই অবিলম্বে রাজনৈতিক সন্ত্রাস দমনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন বিরোধী দলনেতা। রাজ্যে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। বিরোধী দলের সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট সহ যানবাহন পর্যন্ত গুড়িয়ে দিচ্ছেন হামলাকারীরা। শুধু তাই নয়, তাদের হামলায় আহতদের হাসপাতালে পর্যন্ত চিকিৎসার সুযোগ প্রদান হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সন্ত্রাস দমনে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তাদের দায়সারা মনোভাবের জন্যই এসব হচ্ছে, আর হামলাকারীরা উৎসাহ পাচ্ছে বলে অভিযোগ করে বিরোধী দলনেতা। 2018 সালের মার্চ মাস থেকে যে লাগামহীন রাজনৈতিক সন্ত্রাস তা মুখ্যমন্ত্রী পদে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শপথ গ্রহণের পর আংশিক হ্রাস পেলেও তা পুরোপুরি বন্ধ হয়নি বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলগুলো কার্যকলাপ পুনরায় শুরু করা সম্ভব হয়েছিল অন্তত খুব সীমিত এবং সীমাবদ্ধ পরিবেশের মধ্যে, কিন্তু পুলিশকে মুক্ত হাত দেওয়ার ঘোষণার পরপরই হঠাৎ করে রাজনৈতিক হামলার ঘটা বহু গুণ বেড়ে গেছে এবং এটি এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আশ্চর্যজনক এবং আরো বেদনাদায়ক হলো এসব হামলা হচ্ছে প্রকাশ্য দিবালোকে, অথচ পুলিশ নিষ্ক্রিয়। সুশাসনের স্লোগান বর্তমানে জঙ্গলের শাসনে পরিণত বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা। 17 জুন বিশালগড়ে সিপিএম পার্টি অফিসে হামলা। একই দিনে কড়ইমুড়ায় সিপিএম স্থানীয় নেতা মোহাম্মদ মুশারফ হোসেনের বাড়িতেও হামলা হয়েছে। 21 জুন উদয়পুরের দাতারাম বাজারে কংগ্রেস দলের একটি কর্মসূচিতে হামলা, যেখানে এই হামলায় শারীরিকভাবে লাঞ্ছিত হন বিধায়ক। 22 জুন রাতে জিরানিয়ার মনোরঞ্জন দাস, নরসিংগড়ের বাদল দাস এবং যোগেন্দ্রনগরের বিদ্যাসাগরের রতন দাসের বাড়িতে হামলা। 24 জুন টাকারজলায় সিপিএম এর সভায় হামলা। 29 জুন উদয়পুরের কাকরাবনে অবস্থিত সিপিআইএম অফিস এবং এর নেতা কর্মীদের উপর হামলা। 30 জুন 2025-এ কাকরাবন থানার ওসি কাকরাবনের উত্তর তোলামোড়ায় সিপিএম এর সভায় বাধা প্রদানের উল্লেখ করা হয় চিঠিতে। রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার বনমালীপুর কেন্দ্রে ধলেশ্বর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে দিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। 11 বছরের মন কি বাতের অনেক পর্বই শোনা হলো, কিন্তু কোনো পর্বেই সাধারণ মানুষের জীবন যন্ত্রণা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এসটি, এসসি ও ওবিসি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার কথা শোনা গেল না বলে উল্লেখ করা হয় লিফলেটে। এআইসিসি এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারেই এই প্রচারপত্র বিতরণ করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। And we are going door to door with the program of Mann Ki Baat. What is the Mann Ki Baat of Modi and what is the people say of people? All India Congress Committee issued a leaflet and we are distributing every house. We are going door to door from today in 9 Baramalipur. Thank you. এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।